ফল ঘোষণার পরও পশ্চিমবঙ্গের রাজনীতির নাটক থামছে না। স্পষ্ট ব্যবধানে হারলেও মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই অবস্থান ঘিরে তৈরি হয়েছে নানা সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্ন। সবে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিপরীতে তৃণমূল কংগ্রেস অনেক কম আসনে থেমে গেছে। এমন ফলের পর সাধারণ নিয়ম হলো বিদায়ী মুখ্যমন্ত্রীর গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া। কিন্তু মমতা সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। তার দাবি নির্বাচন নিরপেক্ষ হয়নি এবং ফল জনগণের প্রকৃত মতামতকে প্রতিফলিত করে না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। অভিযোগ তুলে মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নির্বাচনে প্রভাব খাটিয়েছেন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছিলেন এই নির্বাচনের খলনায়ক। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তদন্তের কথাও বলেছেন তিনি। কিন্তু এখন প্রশ্ন থাকছে যে বিধানসভা নির্বাচনের পর বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করলে কি হবে। সংবিধানে এ বিষয়ে কি বলা হয়েছে, আর মমতার ভাগ্যেই বা কি আছে। ভারতীয় সংবিধানে এই পরিস্থিতির স্পষ্ট সমাধান রয়েছে। অনুচ্ছেদ 164 অনুযায়ী মুখ্যমন্ত্রী গভর্নরের আস্থায় দায়িত্বে থাকেন। যদি সেই আস্থা নিয়ে প্রশ্ন ওঠে, গভর্নর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলতে পারেন, অর্থাৎ আস্থা ভোটই হবে চূড়ান্ত পরীক্ষা। যদি আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে মমতার পক্ষে পদে থাকা সম্ভব হবে না। তখন গভর্নর বিজয়ী দল বা জোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। আর যদি কোনো দলই স্থিতিশীল সরকার গঠন করতে না পারে, শেষ উপায় হিসেবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এছাড়া সময়ের একটি সীমাও আছে। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ 5 বছর। বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে 2026 সালের 7 মে। এরপর নতুন বিধানসভা ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবেই। সব মিলিয়ে রাজনৈতিক অবস্থান যাই থাকুক না কেন, সাংবিধানিক নিয়মের বাইরে যাওয়ার সুযোগ খুবই কম। তাই শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর অনিবার্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন মূল প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত নিজের অবস্থান বদলাবেন, নাকি পরিস্থিতি তাকে সেই পথেই বাধ্য করবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।